বন্ধুরা, খুব এমার্জেন্সি এবং আর্জেন্ট একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে এলাম। বিশ্বাস করো, কয়েকটা দিন ধরে আমি ইউটিউবে সেভাবে থাকতেই পারছি না, আর দুদিন ধরে তো পুরো প্রপারলি ডিটাচড আমি ইউটিউব থেকে। তাই আমি এই ঘটনাগুলো জানি না। আমাকে জাস্ট একটু আগে একজন ফোন করে বললো যে এই ঘটনা তুমি কি দেখতে পাচ্ছ না, কিছু বলছো না। আমি তারপরে ভিডিওটা দেখার পর আমি আসলাম। আজকে তুমি ভুলে যাস না, যদি পারিস ইতিহাসটা একটুখানি ভালো করে ঘেঁটে দেখিস যে কী কারণে ধ্বংস হয়েছিল, তার কাণ্ডারি কে ছিল, কিভাবে নিজের দলে থেকে তারপরেই তাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। তুই সেই জায়গায় দাঁড়িয়ে নেই তো দালাল, নিজেকে একটু প্রশ্ন করিস। দেখ, আমরা কন্টেন্ট পাই, কন্টেন্ট করি। তোর সঙ্গে তোর ম্যান্ডু বুনুর এত ভালো সখ্যতা, এত ভালোবাসা, যেটা নাকি আমরা সহ্য করতেই পারছি না। আমরা কারা, আমরা কে তোদের ভালোবাসা সহ্য করতে পারবো না? তোরা দেখিয়েছিস, আমরা দেখেছি, এরকম কত ভালোবাসাই তো আছে। আচ্ছা দাদা, একটা কথা বলতো, এই তোর সঙ্গে তোর ম্যান্ডু বুনের সম্পর্কটাই শুধু আমরা সহ্য করতে পারি না, বাকি দিদিদের সঙ্গে তারা ভিউয়ার্স, তারা ক্রিয়েটার নয়, কিন্তু সেই সম্পর্কগুলো তো ওপেন ক্যামেরার সামনে তুলে ধরেছিল। সেটা নিয়ে কটা মানুষ কটা প্রশ্ন করেছে, আর যখন প্রশ্ন করেছে কি পারপাসে প্রশ্নটা করা হয়েছিল, কেন করা হয়েছিল। আর তোর সঙ্গে সম্পর্ক সহ্য করতে পারি না কেন, কি কারণে সহ্য করতে পারবো না? সহ্য করতে পারি না না, তুই প্রিভিয়াসে যা যা দেখিয়েছিস সেটার পরে তোকে কেউ বিলিভ করে না। তুই কি মনে করছিস তোর এই ম্যান্ডু বুনু তোকে বিলিভ করে না? তোকে দালালি করার জন্য রেখেছে। এই যে আজকে যে দালালিটা করলি, ঘটকালি ঘটকালি। আগেকার দিনে ঘটক রাখা হতো বিয়ে দেওয়ার জন্য, এখন তো আর ঘটক হয় না, এখন অনেক রকম ম্যাট্রিমনি সাইট আছে আর নিজেরাই এখন চুজ করে দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কন্ট্রোভার্সির জন্য দালাল, তুই তো সবসময় দালাল। তোর নাম তো বিখ্যাত, আমি এবার তোর নাম দিলাম আদমখোর। বুঝতে পেরেছিস? ইউনিক নাম, কিন্তু দারুণ নাম। বুঝতে পেরেছিস তো? তুই যে এই যে বাচ্চা রিলেটেড কথা বললি, যে মন্দিরের এক দীপ ভাইয়ের দুই বাচ্চাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হচ্ছিল, তখন কেন দেবশ্রী প্রোটেস্ট করেনি? দেবশ্রীর এতটা দায় নেই যে সবার সব ভিডিও দেখবে, প্রথমত। দ্বিতীয়ত, তুই কতটা প্রোটেস্ট করেছিলি? তুই কতটা প্রোটেস্ট তখন করেছিলি যে তাদের বাচ্চাদেরকে নিয়ে কেন কথা বলা হচ্ছে? আর সব থেকে বড় কোশ্চেন মার্ক হচ্ছে, যার বাচ্চাকে নিয়ে কথা বলা হচ্ছে সে কেন একটা সময় তার আবেগ দিয়ে সব প্রুফগুলো তাদের কাছে প্রোভাইড করতো? আগে উত্তর দে, উত্তর দে। 6 মাসের মধ্যে আবেগ আর বিবেকের মধ্যে এত প্রশ্ন, তাহলে আমি যদি কারো কাছে আমার মানে ওই প্রাণ ভ্রমরা তুলে দিই, তাহলে তো কোনো একটা সময় আমাকে সেখানে কাঠগড়ায় দাঁড় হতে হবে। এটা তো একদম মানে সত্যি কথা। তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কই আমরা তো এরকম কাজ করি না। কেন তোদের ক্ষেত্রে এগুলো হয় বলতে পারিস? কেন তোদের ক্ষেত্রে এগুলো হয়? যদিও আমি ডে 1 থেকে আজকে পর্যন্ত সবসময় বলে গেছি, কোনো বাচ্চা কারো কন্টেন্ট হতে পারে না। এই কথাটা কিন্তু জোর গলায় চিৎকার করে সবসময় বলি, কোনো বাচ্চা কারো কন্টেন্ট নয়। তারপরে আবার দালাল বললো, সত্যি শুনে খুব ভালো লাগলো। তাওয়া সত্যি তোর মুখে এগুলো মানায় যে কিনা এমএসএল এর বাচ্চাটির অস্তিত্ব নিয়ে কথা বলেছিল। তোর মুখে এগুলো মানায় না, মানায় না বল, যার জন্য তোকে কোর্ট পর্যন্ত যেতে হয়েছিল। তুই আবার বলিস যে তোকে বিলিভ করতে। দেখ, যারা তোকে বিলিভ করছে তারা তোকে ইউজ করছে। তো ঠিক আছে, আমরা তো তোকে ইউজও করছি না, তোকে বিলিভ করার তো প্রশ্নই আসে না। তুই তোর রূপটা এখানে দেখিয়ে দিয়েছিস। আজকে তোকে অনেক মলম দেবো, বুঝেছিস? মলম মানে তোর প্রচুর মানে চুলকে চুলকে ঘা হয়ে গেছে, আজকে তো তোকে মলম দিতেই হবে। আজকে তোর মনে হচ্ছে স্যান্ডু এত ভালো, স্যান্ডুর চোখটা খুলে গেছে। তুই যদি ওই ফ্যামিলিতে মানে এন্ট্রি না নিতিস, তাহলে পরে তুই বুঝতেই পারতিস না স্যান্ডু মানে স্পাইন আছে, স্পাইনলেস নয়, ওর মেরুদণ্ড আছে। রিয়েলি রিয়েলি এই কথাটা তুই বলছিস? এই তুই যে কি বলেছিলি পূর্বে, সেই ভিডিওগুলো সব ডিলিট প্রাইভেট এরকম হয়ে গেছে না? কিন্তু আমাদের কাছে অনেক আছে, আমরা ওগুলোকে আনলিস্ট বা প্রাইভেট করে দিলেও আছে আছে। কি জানি বলেছিলি, কি জানি হয়েছিল না? আজকে স্যান্ডুর চোখ খুলেছে, সেদিন স্যান্ডুকে ভোগ করতে চেয়েছিলি। দেখ, কথা বললে তো অতীত মানে উঠে আসবে। এবার তোদের অতীতে আমার রহস্যে মোড়া, সেটা বলতে গিয়ে আর শুনতে গিয়ে মানুষের গন্দেগি লাগে। সেটা তো আমাদের দোষ নেই ভাই, আমরা কি করব বল? আমরা তো এরম অতীত বেঁচে এখানে বসে নেই, আমাদের জীবনে এরম অতীত নেই। তোরা এই ধরনের অতীত নিয়ে আজকে ভদ্র হলে কথা তো তোদের শুনতেই হবে। চোর যতই বলুক আমি সাধু হয়েছি, চোরের তকমা কি আর চোরের কাছ থেকে যায়? তা তুইও ঘর বেচা, বর বেচা, তোর বুনুও ঘর বেচা, বর বেচা, সবই বেচা, তাহলে কথা তো তোদেরকে শুনতেই হবে। আর দেখ, তোর বুনুর এই ব্যাপারটা সবাই মোটামুটি ভুলে গেছিল, 95% মানুষ ভুলে গেছিল। যে 5% মানুষ টুকটাক বলতো, ওটাকে জাস্ট ইগনোর করা যায়, ওটাকে কিছুই বলে না। যা নোংরামি দিয়েছে,
তার এগেনস্টে, এদের এগেনস্টে যেটা হওয়া উচিত ছিল আমরা ভদ্র বলে কিছু করিনি, বরঞ্চ সংসারটাকে গড়তে সাহায্য করেছি। যেখানে তুই একা দাঁড়িয়েছিলি সংসার ভাঙার জন্য, আর যে স্যান্ডুর আজকে চোখ খুলেছে তাকে ভোগ করার জন্য। কি দালাল, মনে পড়ছে ইতিহাস? ইতিহাস মনে কর, মনে কর, ভালো করে মনে কর, বুঝতে পেরেছিস? যাই হোক, তো সেই মানুষগুলো যারা কিনা এখানে নিজেরা সব জ্ঞানে না, ওটা ভুল, তোরা যেটাই করিস সেটা ভুল, আমরা সেই ভুলের এগেনস্টে কথা বললে আমরা অপরাধী, আমরা ক্রাইম করি। সত্যিই তো। তারপরে 6 লাখ হয়ে গেছে, যেটা ম্যান্ডির ভাসু মানে ম্যান্ডুর মানে স্যান্ডুর আর কি যথার্থ দাদা, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং যেটা দেখলাম, শুনলাম, বুঝলাম সেটাতে স্যান্ডুর বাবার বাইকে থেকেই আর কি অ্যাক্সিডেন্টটা নাকি হয়েছে। তো তার ওটি হবে, সে অসুস্থ, সেই অবস্থাতে তোদের গেট টুগেদার হলো। গেট টুগেদারটা বেশি ইম্পর্টেন্ট ওই অসুস্থতার থেকে। তারপরে আবার দেখলাম অনেক জায়গায়, মানে অনেক জায়গায় না, ম্যান্ডুর ভিডিওতে এরকম কেউ কমেন্ট করেছে, সেখানে ম্যান্ডু রিপ্লাই করেছে, ম্যান্ডুর হাজবেন্ড যখন অসুস্থ ছিল তখন কি এরা কেউ এসে মানে পাশে দাঁড়িয়েছে? 5 পয়সা দিয়ে হেল্প করা তো অনেক পরের কথা, এমনিতেও কেউ মানে ফিজিক্যালি এসে কি পাশে দাঁড়িয়েছে? আজকে কেন ম্যান্ডু পাশে দাঁড়াবে? বলি ম্যান্ডু যখন ওই 3 বছর আগে এত কিছু করেছিলে তখন তো এদের নাক এখান দিয়ে কাটা গেছিল, তারপরেও কি এরা ওই নাকে প্লাস্টিক সার্জারি করেও তোমাকে আবার আপন করে নিয়েছে? এরা কি তোমাকে ঠেলে সরিয়ে ফেলে দিয়েছে? সবাই মিলে যদি বিট্রে করতো ওই বাড়িতে তোমার জায়গা হবে না, তাহলে তুমি কি ওই বাড়িতে থাকতে পারতে? ম্যান্ডোরানি উত্তরটা দিয়েছেও। এর থেকে বড় প্রতিদান আর কি দেবে এরা তোমাকে? আর কি প্রতিদান দেবে? যেখানে তুমি ডিলিট করতে চাইছো ঠিক আছে, তোমার নোংরামি, অন্যদের দায় কি? কিসের দায়? কিন্তু না, দায় তো অন্যদেরই, তোমাদের দায় নেই। আজকে যে জিনিসটা মানুষ ভুলে গেছে সেটাকে তুমি তত্তাজা করে তুলে, তুমি তোমার দীপ ভাই, তুমি তোমার দীপ ভাই এগ্রিমেন্ট করে যে দেখ ভিউজ কমে যাচ্ছে, ট্রেন্ডে থাকতে গেলে নোংরামিতেই থাকতে হবে বস। আমরা শুরুই করেছি নোংরামি দিয়ে, ভদ্র আর মানুষ আমাদের দেখবে না, তাই নোংরামিতে থাকতে গেলে আবার এটাকে জলজ্যান্ত করে তুলতে হবে, বুঝতে পেরেছিস? আর যত এগুলোকে মানে করবো তত আমার ইতিহাস আরও ঘাটবে, সাথে সাথে দালালের ইতিহাসটাও ঘাটা হয়ে যাবে। দালাল তো আর ইতিহাস নিয়ে কি বলবো, দালাল তো পুরো হিস্ট্রির একদম একটা বুক বললে ভুল হবে, অনেক বড় অনেকগুলো বুক আর কি, ওর হিস্ট্রিতে একদম জমা। তারপরে যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে যে এই যে ভাসুর অসুস্থ, ভাসুরের পা ভেঙে গেছে, সেখানে ম্যান্ডি কেন নিজের আনন্দটা স্যাক্রিফাইস করবে? কি কারণে করবে? কি কারণে করবে? যা কিছু ঘটেছে ম্যান্ডির লাইফে সেখানে তার ফ্যামিলি পার্সনরা মানে সাফার করলেও আজকে তো ম্যান্ডু ভালো আছে, আজকে ম্যান্ডু একটা লাক্সারিয়াস লাইফ লিড করছে। আর এটা কার দৌলতে? আমাদের দালাল দিদির দৌলতে। দালাল দিদির দৌলতেই ম্যান্ডু এত ভাইরাল হয়েছে, মানে এই আদমখোরটার দৌলতে। তো সেই আদমখোরকে তো আর লাইফ থেকে কেটে ছেটে বাদ দিয়ে ফেলা যায় না, যায় কি? কখনোই যায় না। তাই তাকে সঙ্গে রাখতেই হবে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে ম্যান্ডুর সেটা সবার সামনে, তাই না? যাই হোক, এরপরে আসি দেবশ্রীদির মেয়ে জামাইকে নিয়েও বলেছে অনেকগুলো কথা, অনেকগুলো মানে তোমার জামাইয়ের কানে কানে যদি কেউ একটু ফুস মন্ত্র দেয় তা বলি জানাল তোর মতো কি সবার পাঠশালায় যাওয়ার অভ্যাস আছে নাকি? মানে ওই মন খারাপ হলে পাঠশালা, একটু ডান্স করা, বাড়ি যাওয়া, একটু লাল জল পান করা, সেই অভ্যাস কি সবার থাকে নাকি? না, তুই নিজের সাথে সবাইকে রিলেট করছিস, গুলিয়ে ফেলছিস। এই জন্যই একটা কথা বলে, যার যেমন ক্যারেক্টার সে প্রত্যেককে সেই নজর দিয়েই ডাকে। শকুনের নজরেই সবাইকে দেখবে। আমরা তো ভাই শকুন না, আমরা পানশালা চোখেই দেখিনি, মানে শুনেছি, টিভিতে দেখেছি, ফোনে দেখেছি, কিন্তু সশরীরে গিয়ে দেখার সৌভাগ্য আমাদের হয়নি। তো তুই আবার বিচার করছিস দেবশ্রীদির মেয়ে আর জামাইকে নিয়ে, তাই না? তুই বিচার করছিস দেবশ্রীদির জামাইয়ের মানে ব্যাকগ্রাউন্ড, তাদের কালচার, তার কোয়ালিফিকেশান, তার ডিগ্রি প্লাস তার প্রফেশন, এগুলো যদি জানতিস তুই, মানে সশরীরে দেখতিস বা নিজের কানে শুনতিস, তাহলে বুঝতিস তুই তার নকের যোগ্য নস, বুঝতে পারছিস? তোর এই কথাগুলো তার কাছ অবধি কখনো পৌঁছাবেই না। এতটা ডিস্টেন্স, তোর কয়েকটা জন্ম লাগবে ওই জায়গা অবধি পৌঁছাতে। যে কিনা তার নিজের স্বামীকে পাশে বসিয়ে নোংরামি করে, সে আবার দেবশ্রীদির জামাইকে জাজ করছে। তার কানে যদি মন্ত্রণা দেয়, কি মন্ত্রণা দেবে রে? তার মেয়ের তো পানশালায় যাওয়া, মানে মন খারাপ হলে লাল জল খাওয়া, এইসব নেই, তো কি মন্ত্রণা দেবে? কি মন্ত্রণা দিবি? তাদের মধ্যে কালচার আছে, শিক্ষা আছে। তোর মতো অর্ধ শিক্ষা নিয়ে তারা শিক্ষিত হয়নি। আজ বুঝতে পারলাম যে আদমখোর তুই টুকলি করে পাশ করা, এই জন্য টুকলি বিদ্যারই তোর পছন্দ হয়, তুই হচ্ছিস টুকলি করে পাশ করা, বুঝতে পেরেছিস? তো অন্যের মেয়ে জামাইকে নিয়ে না পড়ে, কারণ তারা তো এই কন্ট্রোভার্সি জোনে কোনো পার্টি নয়,
তুই এই জনের পার্ট, তোর বোনও এই জনের পার্ট, আর এখন তোরা নিজেরা ইচ্ছাকৃত দুই দিদিকেও টেনে এনেছিস এই জনের মধ্যে, যারা এই জনে ছিলই না তাদেরকে সব জ্ঞানে তোরা এনেছিস। তোরা যদি শুধু ভিউয়ার্সই হবে, যদি শুধু ভিউয়ার্সই হবে, ভিউয়ার্সরা আমাদেরকে কি করে, আমরাও তো ক্রিয়েটার, ছোটো মোটো ক্রিয়েটার, তো কি হচ্ছে, আমরাও ক্রিয়েটার, ভিউয়ার্সরা কি করে, কমেন্ট করে আমাদেরকে, পার্সোনাল রিলেশন থাকতেই পারে, ভিউয়ার্সরা আমাদের সঙ্গে সঙ্গে আমার অ্যান্টিকে মানে অ্যান্সার করার জন্য লাইভে উঠে ও বাবা এত বড় বড় ডায়লগ দেয়, তাহলে তাদেরকে আর ভিউয়ার্স বলা যায়? তাদেরকে কি বলা যায়? তাদেরকে কি তকমা দেওয়া যায়? কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিয়েছো, বুঝতে পেরেছো? আর ওই যে শুরুতে বললাম এটার জন্য দেবশ্রীদি নিজে দায়ী, দেবশ্রীদির প্রাপ্য এটা, তার কারণ হলো এটাই, সম্পর্কগুলোকে এত যত্ন করে রাখতে চায় দেবশ্রীদি যে অন্যের দোষটা নিজের ঘাড়ে নিয়ে নেয়, আর এটাই হচ্ছে দেবশ্রীদির জীবনে কাল। এর আগেও দেবশ্রীদি বাস খেয়েছে এরকমই একজন ক্রিয়েটারের কাছ থেকে, মনে পড়ে তো তোমাদের? সেদিনও দেবশ্রীদি গলা খুলে বলতে পারেনি আসল ঘটনা কি, সেদিনও প্রুফগুলো সেভাবে দিতে পারেনি। আজকে আমি রিকোয়েস্ট করবো দেবশ্রীদিকে, যখন কাঠ ঘোড়ায় তোমাকে তোলা হচ্ছে, কার বা কাদের প্ররোচনায় তোমাকে এই জায়গায় দাঁড় করানো হচ্ছে, ইভেন তোমার মেয়ে জামাইকেও আনা হচ্ছে, সেখানে তুমি তাদেরকে এতটা ভ্যালুস দিচ্ছ কি করে? কেন তোমার কাছে সব কিছু থাকা সত্ত্বেও তুমি সত্যিটা সবার সামনে তুলে আনতে পারছো না? এটা তোমার কাছে আমার প্রশ্ন। আর দালালকে লাস্ট বারের মতো একটা কথাই বলে যেতে চাই, ঘুড়ি তোর হাতে থাকতে পারে, লাটাই আমার আর দেবশ্রীদির হাতেই আছে। জানি না ওয়ার্ল্ডে কোন কোন ক্রিয়েটারের কাছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কি কি আছে, তবে আমাদের কাছে যে যে লাটাই আছে, জাস্ট দু চারটে দিলে পরে বোল্ড আউট হয়ে যাবি। ভদ্রতা দিচ্ছি না, যত্ন করে সযত্নে গুছিয়ে রেখেছি, বেশি না, ওই নিয়ে কন্টেন্ট করলে না 1 মাসে লাখ কামাতে পারবো, বুঝতে পেরেছিস? সব পার্ট পার্ট করে সাজানো আছে, জানি না কার কাছে কি আছে, তবে আমার আর দেবশ্রীদির কাছে লাটাই আছে, এটুকু তোকে বলে দিয়ে গেলাম, ওইটুকুই তোর জন্য যথেষ্ট। তারপরে আবার দেখলাম মান্ডি দেবী আবার নাকি কমেন্টে রিপ্লাইতে এটাও বলেছেন যে কয়েকদিন পরেই আর কি টোটাল ওয়ার্ল্ডই আর কি জানতে পারবে যে তারা এতদিন ধরে কি কাজ করছে, তার মানে কার কার এগেনস্টে কী কী স্টেপ নিচ্ছে, কী কী অ্যাকশান নিচ্ছে। চলো খেলা হবে, খেলা দেখার জন্য সবাই রেডি, আর আমরা তো কন্টেন্টের ভিখারি, কন্টেন্টের জন্য সব সময় বসে থাকি। চলো খেলা হবে, তা বলে কি খেলতে গেলে একটু দম নিয়ে খেলো মান্ডুরানি, কারণ যে নোংরামি তুমি ছড়িয়ে কামিয়ে নিয়েছো, নোংরামিগুলো সবাই ডিলিট করে দিলেও যে নেই এটা ভেবো না, মানে এক পক্ষ তো হয় না, দুপক্ষই যাবে ওখানে, ভেবে দেখো। তারপরে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সবসময় ধুমধাম করে কাজ করে দিয়ে ভুল করেছি ডিলিট করে দাও, ভুল করেছি ক্ষমা করে দাও, ভুল করেছি সবাই মুছে ভালো, নাহলে স্ট্রাইক। এরপরে স্ট্রাইকে খেলা হবে না, গান পয়েন্টে রেখে দিয়ে দেবো, বুঝতে পেরেছ? টাটা।